আজ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির ১ বছর, নতুন স্বাধীনতার দিন। টানা ১৫ বছরের নিষ্ঠুর এক স্বৈরশাসনের অর্গল ভাঙতে প্রাণ ঝরেছে নারী, শিশু, শিক্ষার্থী সহ ১৫০০ মানুষের। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, শেষ হয় সরকার পতনের মাধ্যমে। ছাত্র জনতার রোষানলে পড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। দাম্ভিক বিরোধী মতকে নির্মমভাবে দমন করা শেখ হাসিনার পালিয়ে যাবার খবরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছিল সাধারণ মানুষ। দুঃশাসনের আগল ভেঙে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা সেই ঐতিহাসিক দিনের কথা তুলে ধরছেন শফিক শাহীন। ২০২৪ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কটূক্তি করেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর আন্দোলনে ফুঁসে ওঠে ছাত্র জনতা। দুর্বার আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ১৫ জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেন ওবায়দুল কাদের। যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে, তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। ১৬ জুলাই রংপুরে নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। সেই দৃশ্য সরাসরি সম্প্রচার হয় এনটিভিতে। মুহূর্তেই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। রক্তের সিঁড়ি মারিয়ে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনে জেগে উঠে পুরো দেশ। এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, আমাদের এক দফা এক দাবি। আমরা কঠোর ব্যবস্থা নেব, বিচারের করে সাজার আওতায় আনা হবে। শ্বাসরুদ্ধকর এক একটি সময় কাটে আন্দোলনকারীদের। আশা নিরাশার দোলাচলে এক একটি ভোর আসে স্বৈরাচার পতনের আকাঙ্ক্ষা নিয়ে। যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী সব মত ও পথ মিলেমিশে একাকার হয় রক্তঝরা রাজপথে। এতগুলা ভাই মরছে আমাদের, আপনারা কি এক্সপেক্ট করেন আমরা বাসায় বসে থাকবো? ৫ আগস্ট সরকার পতনের এক দফা নিয়ে ঢাকার চারপাশ থেকে রক্তসিক্ত লং মার্চ এগিয়ে যায় গণভবনের দিকে। শত সহস্র মানুষের প্রাণের বিনিময়ে রক্তে ভেজা বিক্ষোভে প্রধানমন্ত্রীর গদি ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরে এত খুশির খবর আসেনি ফ্যাসিবাদ বিরোধী মানুষের মনে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে এমন বিস্ময়কর খবরে সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢল নামে মানুষের। বাঁধ ভাঙা উল্লাসে মুক্তির জয়গানে মুখরিত হয় রাজধানী ঢাকাসহ সারা দেশ। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এমন ক্রান্তিকালে শিক্ষার্থীদের অনুরোধে দেশে ফিরে সরকারের হাল ধরেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য শেখ হাসিনার আগেও ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতন হয় গণ অভ্যুত্থানে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনা। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।